খাই ওইটা বাইরে দিছি তসলিমারে লইয়া ফিরুম। আইজি ফিরবা? আইজি ফিরুম না তো কি করুম? একখান শ্বশুর ঘর তো পাতা দেওয়ানের লেখা নয় নাই, একদিন থেকে থাইকা আসুম এই উপায় তো নাই। তসলিমা না থাইকা আমার সংসারে ওই স্বেচ্ছাচার কারণে মাত্রা খান জানি বাইরেই চলছে। যে যা খুশি করে, মিথ্যা কথাও কয় আমার, বুঝি তা ধরতে পারি না। কই আমি তো যা খুশি তাই করি না, মিশা কথাও কোনো কই না। হাতে নাতে ধরি নাই, ধরতে পারি নাই, তখন তো শুধাই ওই সন্ধ্যের উপর বস করে কিছু করতে পারতেছি না। কি সুন্দর কথা কইতেছ, ঠিক তো বুঝো না তাই তো? না, বুঝি নাই তো। গলা উঁচা কইটা কথা কইও না ফিরোজা। নার্গিস কি সেই রাতেই ফিরছিল? পরদিন সকালে? এই কথা কি কও? আমি তো কইছিলাম আগের দিন বৈকালই ফিরছি। তসলিমা থাকলে ঠিক সংবাদ খান পাইতাম। আমারই খাইয়া আমার লগে বেইমানি টুকু অন্তত করতো না। আমি তো বেইমানি করি না গো। চুপ, একেবারে চুপ। ফিরোজা, তুমি কি করো, কি করতে আসো আর কি করতে পারো এর সঠিক আন্দাজ কিন্তু আমার আছে। চাচা কি হয়েছে? বুঝতেছিলাম এরপর বাইরে হইলে রাইতে ফেরার পথে ফেরি পাবো না। ঠিক আছে, তুই আলগা আমি আসছি। আচ্ছা ঠিক আছে। তিনি তো স্কুল আছেন, স্কুল তাকে দিদিমণি তো শুনছি ঢাকায় পালাইছে। পলাইতে যাইব কেন? তেনার আম্মুর অসুখ হেল রেগা। নার্গিস তো কইল আসনের সময় হয়ে গেছে। এত সংবাদে তোমার কাম কি? হ্যাঁ, শালি চার বেলা বাসার কাম করবা, এর বদলি বাপ মারবা, বাস হইয়া গেল গিয়া। এত সংবাদে তোমার কাম কি? ইয়া তোমার মাথায় ঢোকে না? প্রয়োজন কিছু না, শুনলাম তাই। শোননের পথখানি এবার বন্ধ করতে হইব, বুঝলা না? আমার ছোট বিবি এই যে সাধ্যে সাহসী বনছেন, ইয়া তো শুধুই তার লিগা। তারে থামাইতে পারলেই আমার সংসার খান ঠিক থাকবো। থামাইতে পারলে? ও, নারী শিক্ষার যে বায়ু এর মাথায় চড়ছে, তারে তো এবার হাওয়া পানি দিয়া ঠান্ডা করুন লাগে ফিরোজা। হ্যাঁ, আল্লাহ গো, সেই মানুষ নির্দিষ্ট সময় গাঁতিকা চলে গেছেন, হয়তো আসছিলেন কোনো প্রয়োজনে, আর তার কাম হয়ে এসেছে তাই চলে গেছেন। কোনোভাবে যদি আমি তার চক্ষে পড়তাম তাহলে যে কি সর্বনাশ খান হইতো। দিদিমণি আই যে ফিরে নাই, দিদিমণি না ফিরলে স্কুলে মনই বসে না। শুনলাম তো আজকালের মধ্যেই ফিরবেন তিনি। দিদিমণি আপনি তাড়াতাড়ি ফিরেন দিদিমণি। আপনি ফিরলে আপনার বন্ধু দিদির সাথে সকল কথা কম। আপনি না কইলে যে শান্তি পাইতেছে না দিদিমণি। আপনার ছাত্রী আপনার লেখান কোনোদিন হইতে না পারলেও আপনার মুখখান মনে কইরাই বুকে বল সঞ্চয় কইরা বন্ধু দিদিরে লইয়া পালাইতে পারছিলাম দিদিমণি। তাই সেই রাতের লাগে তো আমার জীবনে অন্য এখন বড় ঘটনা ঘটে গেছে না, তা কোনোদিন কইতে পারুম না কেউর কাছে। আচ্ছা, কেমন আছেন মানুষ খান? আমার কথা ভাবতেছেন? মনে পড়ে তা সেই রাতের কথা? আমি যে সব সময় মনের ভিতর ওই রাতের স্মৃতিখান লইয়াই। কাবুল ভাই, কাবুল ভাই বাসায় আসেন নাই? ও কাবুল ভাই। ও লুৎফর, তোমার মামা রেখে জানি ডাকে, কই আর তো মামা বাসায় নাই।
আমি কইতেছি মানে আপনারা কাবুল ভাই বাসায় আছে নাই? তার লগে একটু কাম আছিল। না, মামায় তো বাসায় নাই। আরে দেখছিলেন নাকি দুলা ভাই? এই হইলো কামুল শেখের ভাই না, এরই নাম লুৎফর রহমান। কি কোন ঠিক বুঝি না তো। না ইনি না তো। পায়ে ইনার বয়সী হইব। স্যার তুমি কি শাদি করছো লুৎফর? শাদি না করি নাই তো এইসব কথা কেন উঠতেছে তা তো। হয়েছে গিয়া কি, এই গায়ের এক মিয়া বিবি 2 দিন আগে এর বাসায় আশ্রয় লিছিল। নাম কইছিল লুৎফর রহমান। হ্যার লাইগা এই গায়ে ওনাকে খোঁজ করতে আইছে। হে হইলো কি আমার দুলা ভাই। কেন খোঁজ করতেছে ওরা লুৎফর? মামি জিগান কেন খোঁজ করতেছেন আপনারা? একটু কাম আছিল আর কি। আচ্ছা ভাই না, তুমি কইতে পারো তোমাকে গায়ে আর কোনো লুৎফর রহমান? না, আমার তো জানা নাই। আমি তো এইখানকার মানুষ না। এই লোকের বাসায় নার্গিসা থাকে নাই তো? হায় আল্লাহ, শেখ যদি আইজ থাকতো তাইলে যে। তাইলে আমরা আসি। হ্যাঁ চলেন দুলা ভাই। হ্যাঁ, সালাম আলাইকুম। আলাইকুম সালাম। আরে এই তো কইলাম না, এই গায়ে থাকে, হেয়াই কইছে। আপনি কি কইতেছেন দুলা ভাই? মনে নাই আপনারা এক রাত তোর আমার বাসায় রইলেন? এই চুলের কাটা খারাপ আপনি ফেলাই আইছেন, হেলে গায়ে। আপনি কে? আমি তো ঠিক আপনি চিনতে পারতেছি না। এই দেখো কি কয়, আপনি আর আপনার স্বামী লুৎফর রহমান এক রাত তোর আমার বাসায় কাটালেন না? দুলা ভাই আপনি ফের গুলায় ফেলতেছেন। আরে ইয়ে হইলো কি আমাকে কাবুল শেখের ছোট বিবি। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, ও দেখছো একেবারে ইল্লা খান। আপনি এইসব কি কথা কইতেছেন? এই হলো আমাগো বাসার বিবি, শাকে ছোট বউ। এসব কথা কত ঠিক নয়। তা দেখেন, বোঝাই তো যাইতেছে যে আপনাদের ভুল হইতেছে। কখন আসেন? চলেন দুলা ভাই আসেন। শুনেন, আমি কই কি, কইলাম তো না, কখন আসেন? আল্লাহ গো, রক্ষা করো আল্লাহ। সব জানাজানি হয়ে গেলে আমার লেগা ভাবি না, তারা তো সে কাস্তে চালাইব। রক্ষা করো আল্লাহ। কিরণমালা, কিরণমালা, কিরণ। আপা, আপা দিদিমণি আসছেন। তুমি ঢাকা শহর থেকে ফিরে আসছেন। কেমন আছো তুমি? ভালো আছি। আপনি কতদিন পর আইলেন কোন তো? একটা বার কি আপনি আমার কথা মনে পড়ে নাই? মনে পড়ছে কি পড়ে নাই এত আল্লাহই জানেন। তাই আম্মুর সাহিত্যের অসুখ দেখা আইতে পারি নাই। আপনার আম্মা এখন ভালো আছেন দিদিমণি? হ
হয়তো ভালোই আছেন। হয়তো কেন কন? আপনি তো ঢাকা শহর থেকেই আইলেন। তাইলাম। তাইলে আমার আম্মা এখন যে এখানে আছেন সেখানকার খবর তো আমার জানার কথা নয় কিরণ। কেন? আপনার আম্মু কার কাছে আছেন? তারা আবার কই পাঠালেন এই অসুখের শৈলে? তারে কি আর আমরা কোথাও পাঠাইছি কিরণ? তিনি নিজেই আমাকে ছাইরা চলে গেছেন। কেন আপনি তারা ছাড়লেনই বা কেন? তারা তো আপনার লগে লই আসতে পারতেন এখানে। পারতাম না কিরণমালা, তিনি যে আল্লাহর নিকট গেছেন। দিদিমণি, হায় আল্লাহ, এ কি কথা কন দিদিমণি? কবে? মাত্র 2 দিন আগে। তাহলে আপনি আর কটা দিন না থেকে? সারতে কেউই চাইনি, এক প্রকার জোর কইরাই আইছি। মানুষটাই যখন নাই তখন আর, তাছাড়া এখন জরুরি কারণে আইতে হইল। কি জরুরি কাম দিদিমণি? আরে দিদিমণি যে, তা আছেন কেমন? মেলা দিন পড়ছে। আমি আছি এক প্রকার। আপনি কেমন আছেন কাবুল ভাই? আছি, ভালাই আছি। নিজের বাসায় নিজের মানুষজনের ভিতর খারাপ তো আর থাকুন যায় না। তা আপনি দেখি গায়ে ফিরাই আমার বাসায় চলে এসেছেন। হ্যাঁ, এই গায়ে আপনার বাসার উপর যে আমার বিশেষ টান আছে আপনি এখনো বোঝেন নাই। পুরা বুঝি নাই, বোঝানোর চেষ্টা করতেছি। তবে আপনি ছাত্রী তো এখন একা একা স্কুলে যাতায়াত করে, তারে লইতে আমার বাসায় আসছেন, এই কথা লিজ্জস কইতে পারবেন না। না, তা কেমনে কই? আমার ছাত্রীরা তো আমি অমন অবলা নারী বানাই নাই যে বাসা হইতে স্কুল যাইতে পারবো না। তা আসনের কারণ খান খুলে বললেই তো হয়, এত পেঁচালে তো কোনো কাম নাই। আরে আরে, আপনাকে কথা কথাছেন? দিদিমণির লোকে কতক্ষণে কি যোগ্যতা আছে আপনার? নকরে সব বিষয়ে কতক্ষণ যে? কিরণমালা, তুমি কেন রাগ হও? কাবুল ভাই যেমন আমাকে স্কুলের সেক্রেটারি ছিলেন, উনি তেমনি কাবুল ভাইয়ের সেক্রেটারি। সেক্রেটারি ছিলেন এই কথার মানে? ওহো, আমি তো আপনার নিকটই আইছি। আগে সেই কথা খান কই। আমি স্কুল বোর্ডের সেক্রেটারি পরিবর্তনের লিগে আবেদন করছিলাম। আমার আবেদন খান মঞ্জুর হইয়া গেছে। এখন নতুন সেক্রেটারি নির্বাচন করতে হইব তো, হের লিগায় আপনারা যে গাইতে আইছি। আপনি কি রেজিগনেশন খান দিবেন? কি দিমু? ওহো, আপনি তো আবার রেজিগনেশন মানে বোঝেন না, তাই না? আপনি যে স্কুলের সেক্রেটারি পদে আছেন, সেখান তো আপনারা ছাড়তে হইব। হের লিগা বোর্ডে একখান চিঠি লিখতে হইব যে আপনি আর ওই পদে থাকছেন না। আপনি তো আবার লেখতেও পারেন না। তো ইয়া সমস্যা নয়, চিঠিখানা আমি লিখা দিব। আর বয়ান খান ঠিকঠাক কইয়া দিলে আপনার বিবিও লিখতে পারবে। আপনি শুধু ওই সইটুক, আপনি তো সইও করতে পারবেন না, এটা তো আপনার কম্য না। আপনি এক কাম করেন, আপনি ওই টিপ ছাপটুকু দিয়া দেন, তাইলেই হইব। বাহ, আপনার ছোট বিপিরে তো সকলের কথা অমান্য কইরা পড়তে পাঠাইয়া তো ভালোই দাম পাইতাছেন। আপনার বাসায় আয়সা দিদিমণি আপনারই পিন্ধে? না, আপনি কি মনে ভাবছেন কোন দিকে?
আমার বাসায় এইয়া আমারই অপমান করেন সাহস আপনি পান করতে কেন? অপমান আপনারই কই করলাম কাবুল ভাই? আপনার পরীক্ষকরে টাকা দেওয়ার কথা আমি সুধাই প্রেসিডেন্ট সাহেবরে জানাইছি। এরপর তিনি যা করতে কইছেন আমি তো তাই করছি। আপনি মিথ্যে কইয়া ফাঁসাইছেন আমারে। আপনার আমি ছাড়ুম না, আর এই সেক্রেটারির পদও আমি ছাড়ুম না। দেখি কেমনে এই গায়ে আপনি স্কুল চালান। কাবুল ভাই, স্কুল খান আপনার হাঁস তালুক নয়, আর এর লগে জড়িত যারা তারা কেউ আপনার প্রজা নয়। আপনি ভালো বেলায় সই করে দিলে ভালো, নাইলে অন্য উপায়ে সেক্রেটারি নির্বাচন করতে হইব। তবে সই করলে আপনার সম্মানই বাঁচত, নাইলে লোকে জানতে পারবো বিবির পরীক্ষা বন্ধ করার লিগা আপনি পরীক্ষকের ঘুষ দিছিলেন। দিদিমণি, আপনি জানেন না এই কামের লিগা কি দাম আপনারে দিতে হইব। শুধু মুখে না কথা কইয়া ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে পার কইরা দেন না। খবরদার মাই চাপা, দিদিমণি সম্বন্ধে একখান খাপাত করলে কিন্তু আমি আপনার বড় বলে মানি না। এই যে আপনি এখন আসেন তো, আসেন আমার বাসা থেকে, দেখি আমার লগে অসহযোগ কইরা কেমনি আপনি স্কুল চালান। আসেন, এখন আসেন, আসেন। দিদিমণি, আপনার কাছে আমি হাত জোর করতেছি, আপনি এখানে থাকেন না। এখানে থাকলে আপনার আর সম্মান থাকবো না। ফিরোজা, চলেন দিদিমণি, আমরা স্কুলে যাই। আমি তো যাবো আপনার লগে। না না মানে? না মানে তুমি বুঝো না সেরি? না মানে বুঝি, তখন আমি আপনার কথার উপর না কইতেছি। এর মানে আপনি বোঝেন তো? চলেন দিদিমণি। এই এই মায়া লোকরে দেখলেই তোমার সাহস কান লাভ দিয়া পারে না? খবরদার, আপনি আমার সামনে আমার ছাত্রীর গায়ে হাত তোলেন। আপনার কি মনে হয় এই দেশে প্রশাসন নাই? আরে রাখেন রাখেন, কি করবো আপনার প্রশাসন? হ্যাঁ, কাকেন আপনার প্রশাসন রে? কি করে আমার দেখি? হ্যাঁ, আমার অবৈধ বিবিরে শাসন করেন লিগা কোন প্রশাসন আমার গলা খান কুচ করে একটা দেয় আমি দেখতে চাই? হ্যাঁ, আমি স্কুলে যাবো, যাবোই আমি। আমি মরে গেল আপনি আমার স্কুলে যাওয়া বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, স্কুলে যাবি? আপনি আপনার বিবির স্কুলে যাওয়া বন্ধ করতে পারবেন না কাবুল ভাই। সে এখন শুধাই আপনার বিবি না, শুধাই একজন বৃত্তি পাওয়া ছাত্রী না। বৃত্তি পাওয়া ছাত্রীগুলোকে পরীক্ষা দিয়ে সে সকলের মধ্যে প্রথম স্থান অধিকার করছে। দিদিমণি, দিদিমণি, আমি কল এখনো বাকি আছে, কাল প্রকাশিত হইব। প্রেসিডেন্ট স্যার নিজে আমারে ফোন করে জানাইলেন। হেলিগাই তো আমার আইতেইল আই। সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা, পুরস্কার বিতরণী আছে, তারপর শহর থেকে নামি দামি মানুষের আইব, তাদের উপযুক্ত ব্যবস্থা করা। আপা, কি এর উৎসব? বারে সারা দেশের মধ্যে মেহেরুন্নিসা বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রথম স্থান অধিকার করছে। দেশের শিক্ষামন্ত্রী নিজ হাতে তারে পুরস্কার দিবেন। আপনারে কইলাম না কাবুল ভাই, আপনার বিবি এখন শুধাই আপনার বিবি না, সে এখন জাতীয় সম্পদ। আর জাতীয় সম্পদ ধ্বংসকরণের চেষ্টা করলে তার বিচার তো আপনার আর আমার হাতে নাই, দেশই তার বিচার করবে। অখনই আনন্দে চক্ষুর জল বাইর করলে তো চলবো না কিরণমালা। জীবনের পরবর্তী ধাপগুলো এইভাবে উত্তীর্ণ হইতে হইব, এর চেষ্টা তো আজ হইতেই করতে হইব নাকি? আসো,
আর দেরি কইরা গেলে স্কুলের সাহিত্যের দেরি হইব। আসো। যাও যাও চলেন দিদিমণি, আসি আপা। আইসো। আপনার বিবি আপনার অমান্য কইরা ওই মদ্দা মাইয়া মানুষের লগে চলে গেল, আর আপনি কিছুই কইলেন না। তুই দুনিয়া ছেড়ে কবে যাবি? কবে যাবি?